সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক অনলাইন ব্যবহারিক ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অন্তর্গত HTML অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ভাষার মাধ্যমে কিভাবে ওয়েব পেজ তৈরি করা হয় সেই সম্পর্কিত একটি ডেমনস্ট্রেশন দেখব। আজকে আমরা যে বিষয়গুলোর উপর কাজ করব সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং, অর্থাৎ ওয়েব পেজে কোনো লেখা লিখলে সেটাকে কিভাবে বিভিন্ন স্টাইল করা হয় সে সম্পর্কিত, যেমন তার ফন্টের কালার কেমন হবে, ফন্টের সাইজ কেমন হবে, তার অবস্থান কোথায় হবে এ সম্পর্কিত। এরপরে ওয়েব পেজে কিভাবে ছবি সংযোজন করতে হয় সে সম্পর্কিত আমরা ডেমনস্ট্রেশন দেখব। ওয়েব পেজে টেবিল সংযোজন করা হয় কিভাবে, টেবিলের তথ্যগুলো কিভাবে পূরণ করা হয় সে সম্পর্কিত আমরা ডেমনস্ট্রেশন দেখব। এরপরে আমরা দুটি ওয়েব পেজ সৃষ্টি করে কিভাবে হাইপারলিংক করা হয় সে সম্পর্কিত ডেমনস্ট্রেশন দেখব। প্রথমে আসি তথ্য, ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল ইত্যাদিতে ফাইল তৈরি করার পূর্বে যেমন পেজ সেটআপ করতে হয়, তেমনি HTML এ ফাইল তৈরি করতেও পেজ সেটআপ করতে হয়। অর্থাৎ আমার যে কোনো কাজ করতে গেলেই সেই পেজের মাপ কত হবে, তার মার্জিন কত হবে এই সম্পর্কিত আমাদের প্রথমেই সেটআপ করে নিতে হয়। HTML এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করার সময়ও আমাদেরকে এটা করতে হয়, আর এটা করতে হয় স্টাইলের মাধ্যমে। এছাড়া HTML এর সাথে CSS যুক্ত করেও আমরা এই স্টাইলিংটা সুন্দরভাবে করতে পারি, কিন্তু আমাদের সিলেবাসে শুধু HTML আছে, CSS নাই। তাই আমরা শুধু HTML ট্যাগের মাধ্যমে কিভাবে স্টাইল করতে হয় পেজের সে সম্পর্কিত আমরা ডেমনস্ট্রেশন দেখব। আর HTML পেজ সেটআপ করতে স্টাইল ট্যাগ অর্থাৎ এই ট্যাগের মধ্যেই আমাদেরকে নির্দেশগুলো দিতে হবে। টেক্সট ফরম্যাটিং এর জন্য ব্যবহৃত ট্যাগ সমূহ হলো, অর্থাৎ এই টেক্সট ফরম্যাটিং করতে আমরা যেসব ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে কি, বিগ লেখাকে বড় করতে ব্যবহৃত হয়, স্মল লেখাকে ছোট করতে ব্যবহৃত হয়, স্ট্রং লেখাকে স্ট্রং করতে ব্যবহৃত হয়, বি লেখাকে বোল্ড করতে ব্যবহৃত হয়, আই যদি আমরা এই ট্যাগ ব্যবহার করি এর মাঝে যাই লিখবো সেই লেখাটি ইটালিক হবে, তেমনইভাবে এর মাঝে যাই লিখবো সেটা হচ্ছে বোল্ড হবে। এখানে লিখলে স্ট্রং লেখাটাকে অনেক স্ট্রং দেখাবে, এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। এর মধ্যে যাই লিখি আমরা, যত পেজই লিখি, যত শব্দই লিখি সবগুলো কি হয়ে যাবে, এখানে বড় হবে, এখানে ছোট হবে, এখানে স্ট্রং হবে, এখানে বোল্ড হবে, এখানে ইটালিক হবে। তেমনইভাবে আমরা অনেক সময় গাণিতিক সমীকরণের জন্য আমরা কি করি, পাওয়ার ব্যবহার করি, আবার সাবস্ক্রিপ্ট ব্যবহার করি। তাহলে আমরা SUB এর ভিতরে আমরা যদি যেটা লিখবো সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আকারে দেখা যাবে, তেমনি ভাবে এর মাঝে যা লিখবো সেটা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট আকারে দেখা যাবে। ছবি সংযোজনের জন্য আমাদের ট্যাগ হবে কি অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে হচ্ছে কি IMG, একটা স্পেস দিয়ে SRC ইকুয়াল টু আমরা ডাবল ইনভার্টেড কমা দেবো। এখানে হচ্ছে ফাইলের নেম থাকবে, ফাইল নেম, অর্থাৎ ছবিটা কি নামে সেভ করা আছে এবং তার ফরম্যাট সহ। ফরম্যাট বলতে PNG না JPG এই ইত্যাদি হচ্ছে ফরম্যাট সহ ফাইলের নাম এর মধ্যে লিখতে হবে। হাইপারলিংক করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট A একটা স্পেস দিব, তারপরে HREF হাইপারলিংক রেফারেন্স ইকুয়াল টু সমান আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি করব, এটা হচ্ছে ফাইলের নাম। কোন ফাইলের নাম? যে কোনো একটা পেজ, ওয়েব পেজ তৈরি করা হয়েছে সেটার নাম .html এক্সটেনশন সহ আমাদেরকে কি করতে হবে, এর মধ্যে লিখতে হবে। যেমন আমি যদি কোনো পেজ ক্রিয়েট করি যেটা হচ্ছে abc.html আর অন্য একটি পেজের সাথে যুক্ত করতে চাচ্ছি, তাহলে যেখানে যুক্ত করব সেখানে আমাকে কি লেখা লাগবে, abc.html। তেমনিভাবে এখানে এই যে শব্দটার সাথে ক্লিক করলে আমার এই পেজে যাবে, এই লিঙ্ককৃত পেজে যাবে, সেই শব্দটা এখানে লিখে দিতে হবে। এখানে কখনো হোম লেখা থাকে, কখনো কোনো একটা শব্দ, কোনো একটা যে কোনো কিছু আমরা যাই লিখি না কেন, বাক্য হতে পারে, যে কোনো কিছু আমরা যে শব্দটা লিখে দেবো ওই শব্দটার উপরে ক্লিক করলে এখানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই জায়গায় চলে যাবে। ওয়েব পেজের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে দেখানোর জন্য div ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ একটি পেজের অংশ অংশ করে আমরা একটা অংশ লিখব। তাহলে প্রতিটি অংশকে আলাদা করার জন্য আমাদেরকে কি করা হয়, div কোড অর্থাৎ স্টার্ট div ইন div এর মাঝে আমরা যেটুকু লিখবো না কেন সেটা আলাদা একটা অংশ হিসাবে দেখাবে। লিস্ট প্রদর্শনের জন্য li ট্যাগ ব্যবহার করা হয়। এখন এই li ট্যাগের মধ্যে আমি আবার বলে রাখি, এই লিস্ট ট্যাগ দুই ধরনের হয়, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্ডার লিস্ট মানে সেটা কি 1 2 3 4 এইভাবে হবে। আনঅর্ডার লিস্ট মানে কোনো চিহ্ন থাকবে,
চিহ্ন বারবার থাকবে, স্টার চিহ্ন কিংবা কোনো গোল চিহ্ন এরকম দিয়ে লেখাগুলো আলাদা হবে। তাহলে এর মধ্যে আমরা কি লিখবো, আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু দিব, সেটা কি ইউএল হবে কিংবা ওএল হবে। তারপরে তার মাঝে আমি শব্দ লিখবো, লেখার পরে কি করব, ইউএল বা ওএল আমরা শেষ করব। এইভাবে যতটা হবে ততটা আমরা পরপর লিখে যাব, তাহলে আমাদের লিস্ট প্রদর্শিত হবে। টেবিল প্রদর্শনের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয়। এখন এই টেবিল ট্যাগের মধ্যে আছে কি রো আছে এবং কলাম আছে। এখন এটা আমাদের প্রত্যেক টেবিলের মাঝে আবার রো প্রদর্শনের জন্য টিআর ট্যাগ ব্যবহার করা হয়, আবার টেবিল হেডিং প্রদর্শনের জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়, আবার টেবিলের ভিতরে ডেটা প্রদর্শনের জন্য আমাদের কি করা হয়, টিটি ট্যাগ ব্যবহার করা হয়। এখন সকল HTML পেজের মৌলিক গঠন হবে কি, মৌলিক গঠন হবে এরকম। এটা ব্রাউজারকে বলে দেওয়া যে কি এটা হবে কি ডক টাইপ HTML টাইপের এটা ডকুমেন্ট হবে। শুরুটা হবে সকল HTML ডকুমেন্ট শুরু হবে HTML অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, আর শেষ হবে স্ল্যাশ সহ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। তার মানে এটা শুরু এটা শেষ। এর মাঝে হবে কি হেড শুরু, এখানে হেড শেষ। হেডের মাঝে কি থাকবে, টাইটেল থাকবে, টাইটেল শুরু টাইটেল শেষ। এরপরে থাকবে বডি, এটা বডির শুরু আর এটা বডির শেষ। আর ওয়েব পেজের মূল কন্টেন্ট লেখা হয় এই বডির মধ্যে। তার মানে ডট 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 দিয়ে যা কিছু আছে এই অংশটুকে কি করতে হবে, বডির মধ্যে আমার এলিমেন্ট থাকবে, যা ইচ্ছা ছবি থাকতে পারে, টেবিল থাকতে পারে, লেখা থাকতে পারে। এই হলো HTML এর বেসিক গঠন। এখন আমরা দেখব কি কি যন্ত্রপাতি লাগে। হার্ডওয়্যার ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ, ট্যাব, ফ্যাব, অ্যান্ড্রয়েড ইত্যাদি হতে পারে। অ্যান্ড্রয়েড দিয়ে আমরা অনায়াসে এটা করে ফেলতে পারি। সফটওয়্যার কি কি লাগতে পারে, নোটপ্যাড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নোটপ্যাডের আপডেট ভার্সন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটাও আমরা ব্যবহার করতে পারি। এরপরে আরও আছে, বহুত আছে, আমরা এখানে 3টা নাম রেখেছি। সাবলাইম টেক্সট, এটা খুবই একটা ভালো টেক্সট এডিটর, এগুলোকে সবগুলোকে বলা হয় টেক্সট এডিটর। সাবলাইম টেক্সট আমরা ব্যবহার করব, আমাদের আজকের প্র্যাকটিক্যালে আমরা কি ব্যবহার করব, সাবলাইম টেক্সট ব্যবহার করব। যদিও আমার নোটপ্যাড প্লাস প্লাসও আছে, নোটপ্যাডও আছে, কিন্তু আমরা এটা ব্যবহার করব, এটা বেশ ভালো একটা টেক্সট এডিটর। প্রোগ্রামের ভাষা হিসাবে কি ওয়েব পেজ তৈরি করা হয় কোন কোন ভাষা দিয়ে, প্রোগ্রাম দিয়ে সেটা বলি। HTML যদিও এটা প্রোগ্রামিং ভাষা নয়, এটা কিছু ট্যাগের মাধ্যমে পেজ তৈরি করা হয়, তারপর আমরা এটাকে ভাষাই বলছি। HTML প্লাস CSS মিলে করা হয়, শুধু HTML দিয়ে করা হয়, তারপরে PHP করা হয়, JS অর্থাৎ জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়, জুমলা, পাইথন ইত্যাদি হচ্ছে কি ওয়েব পেজ তৈরির ভাষা। ব্রাউজার, এই পেজটা তৈরি করার পরে এই পেজটা ওপেন করতে হবে যে সফটওয়্যার দিয়ে, সেগুলোকে আমরা বলি কি ব্রাউজার। সেটা বেস্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, এরপরে মজিলা ফায়ারফক্স ইত্যাদি অনেক আছে। আমরা এবার দেখব যে আমাদের আজকের যে সমস্যাটা প্রথমে আমরা বলেছি, সেই সমস্যাটা কিভাবে সমাধান করব তার স্টেপ বাই স্টেপ আমরা কাজের পদ্ধতি বলবো, সেই সাথে একই সাথে কোডিংও করে ফেলবো। প্রথমে একটি ফোল্ডার তৈরি করি, যেখানে তৈরিকৃত ফাইল ও ওয়েব পেজে ব্যবহৃত ছবি বা অন্যান্য ফাইল রাখতে পারি। অর্থাৎ আমরা ওয়েব পেজ তৈরি করার আগেই তো আমাকে ডিজাইন করতে হবে যে আমার ওয়েব পেজে কি কি থাকবে। তাহলে প্রয়োজনীয় উপাদানগুলো, প্রয়োজনীয় ফাইলগুলো আমরা একটা ফোল্ডারে রাখবো, আর এই যে তৈরিকৃত ফাইলগুলো আমরা ওই ফোল্ডারই রাখবো। সেই কারণে আমরা কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে আমরা প্রথম ধাপটা শেষ করে আসি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা এখানে একটি কি করব, ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার নিলাম, ফোল্ডারে একটা নাম দিব, নামটা দিলাম HTML প্র্যাকটিক্যাল, আমরা নাম দিলাম, আমরা ফোল্ডারের নাম দিলাম HTML প্র্যাকটিক্যাল। এখন আমরা ওয়েব পেজে ছবি সংযোজন করব, সেই ছবি একটা প্রয়োজন। আমরা এখানে একটা ডেস্কটপে ছবি দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখানে নিজে রাখলাম। তার মানে কি আমার এখানে একটা ছবি থেকে গেল। তাহলে আমার এই ফোল্ডার ক্রিয়েট থাকলো, আমরা এটা মিনিমাইজ করলাম। এবার আমরা আবার পরের স্টেপ দেখব। পরের স্টেপে আমাদের এরপর টেক্সট এডিটর সফটওয়্যার নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট ওপেন করি। আমাদের এর পরের কাজ হচ্ছে কি টেক্সট এডিটর ওপেন করা। এখন এই ওপেন বিভিন্ন লোকেশনে থাকতে পারে, কিন্তু আমরা একটা কমন পদ্ধতি বলে দিই। স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপরে অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে, তারপরে অ্যাক্সেসরিজে ক্লিক করতে হবে, এরপরে এই সফটওয়্যারগুলো পাওয়া যাবে। কিন্তু অধিকাংশ ইউজারই সেটা কি হয় ডেস্কটপ কিংবা টাস্ক বারে নিয়ে এসে রাখে। তাহলে আমার এটা টাস্ক বারেই আছে, সুতরাং আমরা শুধু জাস্ট কি করব, আমরা এটা ওপেন করব। এটা আমার সাবলাইম টেক্সট, এটাকে আমরা এখন ওপেন করব।
এখানে আমার এটা ওপেন হয়েছে। আমরা আবার আমাদের পরবর্তী কার্যক্রমে চলে যাব। এর পরের ধাপ হচ্ছে, এরপর HTML এর মৌলিক গঠনটি লিখে টাইটেল ট্যাগের ভিতর পেজটির একটি শিরোনাম, যেমন আনোয়ার কেমিস্ট্রি একাডেমি লিখে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করি। ফাইলটি একটি ব্রাউজারে ওপেন করে দেখি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। আমরা পেজ তৈরির আগে সবার প্রথমে হবে কি, বেসিক গঠনটা আমাদের পেস্ট করে দেওয়া। এখানে একবার সম্পূর্ণ বেসিক গঠন আছে। টাইটেলের মধ্যে যেটা অ্যাড্রেস বারে দেখা যাবে, সেই টাইটেলটা কি দেওয়া হয়েছে, আনোয়ার কেমিস্ট্রি একাডেমি। এখন এখানে কেউ যদি বলে যে কি হচ্ছে যে কোনো কিছু একটা, সেটা বিজনেস ই কমার্স বিষয়ক কোনো একটা টাইটেল, যে কোনো একটা টাইটেল, শুধু আনোয়ার কিংবা শুধু কেমিস্ট্রি কিংবা কেমিস্ট্রি একাডেমি, যে কোনো কিছু একটা লিখে দিলে সেটা অ্যাড্রেস ধরে দেখা যাবে। তাহলে আমরা এই অংশটুক সিলেক্ট অল করব, করার পরে কন্ট্রোল সি দিব, অর্থাৎ কপি করলাম। এবার আমরা এখানে যাব, এখানে গিয়ে এটাকে পেস্ট করব, পেস্ট করেছি। এখন এটাকে কি করব, সেভ করব। সেভ করার জন্য ফাইলে যাব, তারপরে সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ অপশন। এবার আমরা পূর্বেই একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, আমরা ওখানেই রাখবো। সেই ফোল্ডারটা কি, সেটা আছে কোথায়, ডেস্কটপে আছে। ডেস্কটপে আমরা কি দিয়েছি, HTML প্র্যাকটিক্যাল এখানে দিয়েছি। এখানে আমরা নাম দিলাম, যে কোনো কিছু আমরা দিতে পারি। আমরা দিলাম acd.html, এই নাম দিলাম। আমরা যে কোনো কিছু ABC, HT, আনোয়ার, এটসেট্রা, যে কোনো 1 2 3 ইত্যাদি যে কোনো আমরা নাম ব্যবহার করতে পারি। নাম দিলাম, সেভ করলাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এটাকে মিনিমাইজ করার পরে আমাদের সেই ফোল্ডারে যাওয়া। ফোল্ডারে অলরেডি আমাদের একটা কি হয়েছে, সেই পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে গুগল ক্রোম দিয়ে যদি আমরা ওপেন করি, তাহলে পেজটা আমরা দেখব কি, এখানে কিচ্ছু নাই, শুধু একটা ডট 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 ডট। কারণ কি, আমরা বডির মধ্যে শুধু ডট 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 রেখেছি। এই যে ডট ডট মনে রাখতে হবে যে কেন হলো এখানে। আমরা এখানে আসি একটু, এই যে সাবলাইম টেক্সটে আসি। সাবলাইম টেক্সটে বডির মধ্যে শুধু ডট 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 আছে। আর এই আনোয়ার কেমিস্ট্রি একাডেমি অ্যাড্রেস বারে দেখা যাবে, আমরা দেখতে পাচ্ছি এখানে আনোয়ার কেমিস্ট্রি একাডেমি। তাহলে এগুলোকে সব মিনিমাইজ করে আমাদের পরের ধাপের কাজে আমরা যাব, সেটা আমাদের পাওয়ার পয়েন্ট। এরপর হেড ট্যাগের ভেতর স্টাইল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজের উইডথ, হাইট, মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি ঠিক করে নিচের মতো কোডিং সম্পন্ন করি। অর্থাৎ কোডিংটা কিরকম হবে, আমার স্টাইল করব। আমরা প্রথমে বলে নিয়েছি যে কি, আমরা ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে গেলে কি করতে হয়, পেজ সেটআপ করতে হয়। তাহলে HTML-এও পেজ সেটআপ করতে হবে, আর সেটা করা হয় কি করে, স্টাইল ট্যাগের মাধ্যমে। স্টাইল ট্যাগের এই স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। এর মধ্যে আমাদের কি, এটা হচ্ছে কি HTML কাকে করব, বডিকে, সেটা একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, উইডথ দিলাম 100%, হাইট দিলাম 50%, মার্জিন 0 দিলাম, প্যাডিং 0 দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। অর্থাৎ আমার যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা হবে গ্রিন, প্যাডিং 0 হবে, মার্জিন 0 হবে, হাইট 50% আর উইডথ হবে 100%। এটা আমাদের বললাম। এখানে কেউ যদি এখানে 50% দেয় তাহলে কমে যাবে। তারপরে এখানে মার্জিন যদি দেয়, উভয় পাশে মার্জিন কি হবে দেখা যাবে, প্যাডিং দেখা যাবে। এখন আমরা একটা পেজ ক্রিয়েট করতে গেলে দেখা যায় যে একই মার্জিনের উপরে লেখার চাইতে ওই মার্জিনের উপরে আবার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে লেখাটা একটু সৌন্দর্য বাড়ে। তাহলে সেটা করার জন্য স্টাইলের মধ্যে আমরা কি করব, হ্যাশ কন্টেনার ব্যবহার করব। হ্যাশ কন্টেনার দিয়ে আমরা উইথ কি ইনহেরিটেন্স, মানে এখানে যা উইথ এখানেও তাই থাকবে, হাইট ইনহেরিট, অর্থাৎ এখান থেকে এখানে যে হাইট থাকবে এখানেও সেই হাইট, মার্জিন এখানে 0 এখানেও 0, প্যাডিং এখানে 0 এখানে 0, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, কালার দিলাম পিঙ্ক। এখানে কেউ যদি রেড দেয় তাহলে গ্রিনের উপরে রেড দেখা যাবে, আমার এখানে কি দেবে, গ্রিনের উপর পিঙ্ক দেখা যাবে। তাহলে এইভাবে আমার স্টাইলটা করব। এই স্টাইলটা পরবর্তী কাজে, এই কন্টেনারটা পরবর্তী কাজে ব্যবহার করার জন্য যে div ট্যাগ নিব আমরা অংশ অংশ, সেখানে div ট্যাগের ভিতরে id ইকুয়াল টু ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি হবে, কন্টেনার শব্দটা থাকবে। তার মানে এটার সাথে লিংক হবে। id ইকুয়াল টু কন্টেনার দিলে এটার সাথে লিংক হবে, অর্থাৎ এখানে যা যা প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ অনুযায়ী ওয়েব পেজ ক্রিয়েট হবে। তাহলে আমরা এটাকে কপি করব। কোনটা, এটা আমরা কপি করলাম, সিলেক্ট অল, কপি। তারপরে আমরা কোথায় যাব, পেস্টে যাব। এখানে কি আমরা হেডের মধ্যে দিব। তাহলে হেডের মধ্যে যদি দেই তাহলে আমার কি হলো, আমরা এখানে পেস্ট করলাম। এই যে এবার আমরা কি করব, এবার সেভ করব।
এখানে আমরা কি করলাম, সেভ করলাম। এবার আবার ওপেন করে দেখি যে কি অবস্থা দাঁড়াইছে আমাদের আগের পেজটা। এখন রিফ্রেশ করতে হবে, কারণ কি আমরা নতুন মডিফিকেশন করেছি এবং সেভ করেছি, তাহলে এটা রিফ্রেশ করলে নতুন পেজটা আপলোড হবে। আমাদের কোনো কিছু লেখেনি, শুধু পেজের সেটআপ চেঞ্জ করছি। আমাদের গ্রিন ছিল ব্যাকগ্রাউন্ড, এই যে বিগ গ্রিন ব্যাকগ্রাউন্ডের পেজ চলে আসছে। আর এখানে বডিতে কোনো পরিবর্তন করিনি, ডট ডট ছিল, ডট ডটই আছে। তাহলে এবার আবার আমরা কি করব, আবার আমরা এগুলোকে মিনিমাইজ করে আমাদের পরবর্তী কাজে চলে যাব। পরবর্তী কাজ কোনটা ছিল? পরবর্তী কাজ ছিল এখানে আমাদের আসতে হবে এই পেজে। এই পেজ থেকে আমরা পরবর্তী স্টেপটা করব। এবার বডি ট্যাগের ভেতর ডিআইভি ট্যাগ ব্যবহার করে প্রয়োজনীয় টেক্সট লিখতে হবে। অর্থাৎ আমি যা লিখতে চাই এই ডিআইভির মধ্যে লিখব। লেখাটি বড় করার জন্য H1 ট্যাগ, আমরা যা এই H ট্যাগ, এটা হচ্ছে ফন্ট সাইজের জন্য ব্যবহার করা হয়। H1 সবচেয়ে বড় অক্ষর দেখাবে, H2 তার চাইতে একটু ছোট, এইভাবে H6 পর্যন্ত আমরা লিখতে পারি। লেখাটি বড় করার জন্য কি করব, H1 ট্যাগ ব্যবহার করব। স্ট্রং করার জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করব, আর স্ক্রল করার জন্য মার্কুই ট্যাগ ব্যবহার করব। তাহলে এটা ব্যবহার করব, সেজন্য আমরা কি করব, এই ডিআইভি অপশনটা আমরা নিব। তাহলে এই ডিআইভি অংশটাকে আমরা এই অংশটা পেস্ট করে আসি। কপি করলাম, কপি করার পরে আমরা এই কোথায় যাব, এখানে যাব। যার পরে আমাদের কি আছে, বডি আছে, এই ডট ডট দিয়ে রাখছি। আমরা এখানে পেস্ট করব কি, আমরা এখানে পেস্ট করে দিলাম কি, কন্টেনার ওয়েলকাম টু আনোয়ার কেমিস্ট্রি একাডেমি। এখানে যদি কেউ শুধু ওয়েলকাম লিখতে চায় শুধু ওয়েলকাম লিখবে, কিংবা যা ইচ্ছা তাই লিখে দেবে, যত লাইন ইচ্ছা তত লাইন লিখে দিবে। সেটাই এখানে এই প্রপার্টিজ অনুযায়ী প্রদর্শন করবে। তাহলে H1 শুরু, H1 শেষ, তার মানে লেখাটি বড় হবে। তারপরে স্ট্রং, লেখাটি স্ট্রং করার জন্য স্ট্রং করে দিলাম, আর লেখাটি স্ক্রল করার জন্য মার্কুই ট্যাগ ব্যবহার করলাম। মার্কুই শুরু, মার্কুই শেষ। তাহলে এবার আমরা আবার সেভ করব, এটাকে সেভ করলাম। এবার ব্রাউজারে ওপেন করে দেখব। আমাদের শুধু এটা ছিল, এখন রিফ্রেশ করলে নতুন একটা দেখা যাবে। সেটা কি, এই যে ওয়েলকাম টু আনোয়ার কেমিস্ট্রি একাডেমি। এটা স্ক্রল করতে থাকবে। কিসের উপরে, নীল সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে। আমরা পিঙ্ক লিখেছিলাম, তাই পিঙ্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ডের উপর লেখাটি স্ক্রল করবে। এখন এটাকে ডেকোরেট করতে হবে, স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। অর্থাৎ আমাদের পরবর্তী ধাপটা আমরা একটু দেখে আসি। এই ধাপ আমরা সম্পূর্ণ করেছি। টেক্সটের ফরম্যাটিং এর জন্য স্টাইল ট্যাগের ভেতর নিচের মতো কোড করি। নিচের মতো কোড কোনটা, এই যে মার্জিন দিব 0, H1 দিয়ে, অর্থাৎ যে যে এলিমেন্ট ব্যবহার করব সেই এলিমেন্টগুলো এখানে থাকবে। H1 ব্যবহার করছি তাই H1 দিয়ে, মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট দিলাম সেঞ্চুরি, যে কোনো কিছুটাই দেওয়া যেতে পারে, টাইমস নিউ রোমান হচ্ছে ইত্যাদি। ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, ফন্ট সাইজকে আবার পিক্সেল আকারে প্রকাশ করা যায়, তাহলে 50 পিক্সেল। কালার দিলাম কি, রেড। তাহলে এটাকে মিনিমাইজ করে আমরা কি করব, এটাকে কপি করব, সিলেক্ট অল, কপি। এরপরে আমরা কি করব, এখানে যাব, সেটা কি স্টাইল ট্যাগের মধ্যে হবে। তাহলে কন্টেনার আমার ছিলই, কন্টেনারের পরে আমার আসলো কি, এটা আসলো। তাহলে এবার আমরা কি করব, আবার যেহেতু পরিবর্তন করেছি সেভ করব, সেভ করলাম। এবার আমরা ব্রাউজারে আসব, ওটাই আগেরটা দেখাচ্ছে, নতুন পেজ জন্য আমরা কি করব, রিফ্রেশ করব। তাহলে আমরা লেখাটা দিয়েছিলাম রেড, অর্থাৎ এর কালার দিয়েছি কি রেড হবে, আর পিঙ্কের ব্যাকগ্রাউন্ডের উপর। তাহলে আমাদের স্পষ্ট আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটা সেগমেন্ট করলাম ওয়েব পেজের, ওয়েলকাম টু আনোয়ার কেমিস্ট্রি একাডেমি। আমরা ফন্ট সাইজ বড় করলাম, স্ক্রল করলাম, তারপরে হচ্ছে কি একটা সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডে একটা অংশ শেষ করলাম। আমাদের এবার পরবর্তী কাজ হবে, পরবর্তী কাজের জন্য আমরা পরবর্তী স্লাইডে যাব। এবার হোম পেজের হাইপারলিংক অপশন লেখার জন্য বডির ভেতর নতুন ডিআইভি ট্যাগ দিয়ে আনঅর্ডার্ড লিস্ট ট্যাগ এইরকম আনঅর্ডার লিস্ট ট্যাগ হচ্ছে এরকম, আমি আগেই বলেছি। এটা ব্যবহার করে কোডিং সম্পন্ন করব নিচের মতো। কোনটা, এটা। তাহলে আমরা দেখি ডিআইভি, আরেকটা ডিআইভি দিলাম, মানে ওই পেজের আরেকটা অংশ থাকবে, ডিআইভি শুরু, ডিআইভি শেষ। আইডি কন্টেনার, আমরা বলেছি কন্টেনার হ্যাশট্যাগ দিয়ে কন্টেনার আছে, সেটার প্রপার্টিজ যদি আমরা এখানে ধারণ করতে চাই তাহলে কন্টেনার দিলাম আইডি দিয়ে। তারপরে এটা H2 ট্যাগে লিখবো, হচ্ছে ফন্টে লিখবো, তাই H2 দিলাম। এখন এলআই মানে লিস্ট বোঝাচ্ছে, শুরু, এখানে এসে শেষ। এর মধ্যে লিস্টের মধ্যে কি থাকবে, ইউএল মানে আনঅর্ডার লিস্ট,
শুরু শেষ, এর মধ্যে এই অংশগুলো লিখেছি, এই অংশগুলো এমনি এমনি লেখা হয়েছে। এরকম যদি আমি পেজ হাইপারলিংক করতে চাই তাহলে এই নামে পেজ ক্রিয়েট করতে হবে, তবেই এই হোম শব্দটার উপর ক্লিক করলে এখানে চলে যাবে, কোর্সেস করলে এখানে যাবে, অ্যাবাউট প্লাস করলে এখানে যাবে। আমি একটা নমুনা দিয়ে রাখছি, এখানে পরে এডিট করে এক্স্যাক্ট ওয়েব পেজের ঠিকানাটা এখানে লিখতে হবে। তাহলে এটা আমরা কি করব, মিনিমাইজ করব, মিনিমাইজ করে কপি করলাম, কপি করে কোথায় পেস্ট করব, এই বডির মধ্যে পেস্ট করব। বডির একটা অংশ ছিল ডিআইভি, তারপরে তার নিচে আমরা দিলাম, তাহলে ডিআইভি দিয়ে এটা পরিবর্তন হলো। আমরা কি করব, আমরা এখানে সেভ করব। সেভ করার পরে এটা ওপেন করে দেখব যে কি ঘটনা ঘটছে। আমাদের দেখা যাচ্ছে পিঙ্ক কালার দিয়ে আরেকটা আসছে, কিন্তু এটার মার্জিন টার্জিন এবং নিচ দিয়ে আসছে। আমরা এটাকে এইভাবে নিতে চাই। এইভাবে নিতে গেলে আমাদের কি করতে হবে, স্টাইল করতে হবে। হোম একটা আসছে, লিঙ্ক, হাইপার লিঙ্ক, এটা একটা, এটা একটা, এটা একটা। হাইপার লিঙ্ক বুঝবো কিভাবে, এইভাবে যদি হাত দেখায় কোনো শব্দের উপরে তাহলে সেটা হাইপার লিঙ্ক। তাহলে আমরা এটাকে এই দিকে নিব, সেজন্য আমাদের স্টাইলিং করতে হবে। এবার স্টাইলিং এর জন্য আমরা কি করব, পরবর্তী ধাপে যাব, সেজন্য আমাদের স্লাইডে যেতে হবে। এরপর উক্ত অংশটি যেটা আমরা লিখলাম সেটার স্টাইল করার জন্য স্টাইল ট্যাগের ভিতর নিজের মতো কোড করব। কিরকম, এরকম h2ul, ইউএল কে আমরা প্রথমে করলাম h2ul কে, সেটা কি ফ্লট লেফটে হবে, মানে বাম সাইডে এটা থাকবে, শুরু হবে, রাইট সাইডে শুরু হবে না। যদি এখানে রাইট লিখে দিই তাহলে রাইটে, সেন্টার লিখে দিলে সেন্টারে হবে। লিস্ট স্টাইল টাইপ নান, কোনো রকম আমরা দিলাম না। মার্জিন 20 পিক্সেল দিলাম। ইউএল এলআই, এলআইও একটা প্রপার্টি, তাহলে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে একই সাথে হবে, পরপর পরপর হবে। তারপরে ইউএল এলআই এ আছে, হাইপারলিংক আছে, টেক্সট ডেকোরেশন নাম দিলাম, কালার, এটা আমরা কোড ব্যবহার করেছি এফএফ। তারপরে প্যাডিং 5 পিক্সেল 20 পিক্সেল, আমরা কালার হচ্ছে কালারের নামও লিখে দিতে পারি অথবা কোড ব্যবহার করতে পারি। তথ্যতে এটা আছে, বই থেকে দেখে নেবা। বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট দিলাম। তাহলে এটাকে আমরা কপি করে স্টাইলের ভিতর যদি আমরা এটা পেস্ট করি, স্টাইলের ভিতর আমরা কি করব, পেস্ট করব। কোথায়, সাবলাইম টেক্সটে। স্টাইল কোথায় শেষ হয়েছে, এই যে এখানে, এখানে আমরা কি করব, পেস্ট করলাম। তারপরে এবার আমরা কি করব, সেভ করব। সেভ করার পরে আমরা ওপেন করে দেখব যে আগের পেজটা আছে, সবসময় আগের পেজটাই থাকবে। এখন রিফ্রেশ করলে নতুন পেজটা আসবে। এই যে ইনলাইন ব্লক বাম দিক থেকে শুরু হয়েছে, পরপর পরপর শুরু হয়েছে, আমাদের হাইপারলিংক হয়ে গেছে। তাহলে আমরা একটা হোম পেজে কি থাকে, এরকমই থাকে। আরো কিছু, আরো 10টা যদি জোগাড় করতে চাই, আমরা সংযোগ করতে চাই, তাহলে যে এলআই দিয়ে আমাদের পরপর পরপর দিতে হবে। এটাকে হোভারিং করা যায়, এটা সিএসএস দিয়ে করা ভালো করা যায়। তা আমরা অত কিছু করব না, আমাদের প্র্যাকটিক্যালের মধ্যেই সীমাবদ্ধ থাকবো আমরা। এটাকে তাহলে আমরা কি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে আমরা আবারও স্লাইডে চলে গেলাম। ছবি যোগ করার জন্য বডির ভেতর নতুন ডিআইভি ট্যাগ ব্যবহার করে নিচের মতো কোড লিখি। অর্থাৎ ছবি আমরা আগেই জেনেছি, ছবি করব কি, আমরা ছবির জন্য এই ট্যাগ, আমার ছবিটার নাম হচ্ছে ammonia.png, তাহলে ফরম্যাটটা লিখে দিয়েছি। আর এটা আলাদা অংশে থাকবে, সে কারণে ডিআইভি কোড ব্যবহার করছি। তাহলে আমরা যদি এই অংশটা কপি করে কি করব, আমরা বডির ভেতর সাবলাইম টেক্সটে আমরা যে পেজ ক্রিয়েট করছি সেখানে বডির মধ্যে আমরা এটা পেস্ট করব। পেস্ট করলাম। এবার আমরা কি করব, সেভ করব। সেভ করলাম। সেভ করার পরে আমরা এটাকে আবার যদি রিফ্রেশ করি তাহলে কি আসছে, আমাদের একটা ছবি আসছে। অর্থাৎ এখানে আমাদের ওয়েলকাম জানাচ্ছে, এখানে হচ্ছে লিঙ্কগুলো আছে, হোম পেজে থেকে অন্যান্য পেজে যাওয়ার লিঙ্কগুলো আছে। আর এখানে আমার ছবিটা যুক্ত করলাম, আমার ওয়েব পেজে যেটা যুক্ত করতে চাই এরকম। কেউ যদি অন্য ছবি ব্যবহার করতে, যে ছবিটা ব্যবহার করবে সেটা ওখানে লিখে দেবে, এখানে প্রদর্শন করবে। এখন এই তো গেল আমার একটা পেজ ক্রিয়েট হলো। আমরা এই জায়গাগুলোকে ব্যবহার করতে পারি, ইচ্ছা মতো আমরা এটা সাজাতে পারি। একটা পেজ ডিজাইন করতে, একটা ওয়েবসাইট ডিজাইন করতে 1 ঘন্টাও সময় লাগতে পারে, আবার মাসের পর মাসও সময় লাগতে পারে। তো এগুলা প্রতিটা জিনিস আমার নিজের মতো করে আমরা সাজাতে পারবো এইভাবে কোডিং ব্যবহার করে। আমাদের আজকের প্র্যাকটিক্যালে যতটুকু ততটুকু আজকে আমরা শিখবো, অন্য কোনো অকেশনে আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব। তাহলে এটা আমরা মিনিমাইজ করলাম। আবারও আমরা আমাদের স্লাইডে চলে যাব। এবার ছবির স্টাইল করার জন্য স্টাইল ট্যাগের ভেতর নিচের মতো কোড সম্পন্ন করলাম। তাহলে স্টাইল চেঞ্জ করার জন্য আমরা কি করব,
এই আইএমজি এলিমেন্ট, তারপরে এর মধ্যে হাইট 500 পিক্সেল, উইথ 800 পিক্সেল এটা। তাহলে আমরা কি করব, এটা আমরা হচ্ছে কি করব, কপি করব। কপি করার পরে আমাদের কি করতে হবে, সাবলাইন টেক্সটে যেতে হবে। তারপরে স্টাইল কোথায় আছে, এই যে আমাদের স্টাইল, সেই স্টাইলে আমরা পেস্ট করব। আবার আমরা কি করব, সেভ করব। সেভ করার পরে পেজে যাব, পেজে গিয়ে রিফ্রেশ করব। তাহলে আমাদের ছবির সাইজ ছোট হয়ে গেল আগের চাইতে। আমরা এটাই ব্যবহার করি। কেউ যদি পুরোটা জোড়ে তাহলে কি উইডথ বাড়াই দিতে হবে, আরও যদি বড় করতে চাই হাইট বাড়াই দিতে হবে। এইভাবে আমরা পেজটাকে সাজাতে পারি। এবার নতুন আরেকটি ওয়েব পেজ খোলার জন্য হোম পেজের সকল কোড কপি করে টেক্সট এডিটরে নতুন একটি পেজ নিয়ে তাতে পেস্ট করি এবং নতুন নামে সেভ করি। এখন এটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা পেজ ক্রিয়েট হয়ে গেলে ওই পেজে নতুন পেজে আবার নতুন করে কোড করার কোনো প্রয়োজন নাই। ওই একটা পেজের বহুত সংখ্যক কোড পরবর্তী পেজেও লাগবে। তাই চালাকি হচ্ছে, আমরা প্রথম পেজের সকল কোড পরবর্তী পেজেও আমরা কি করব, পেস্ট করে দেব কপি করে। আর তারপরে কি করব, প্রয়োজনীয় অংশগুলো আমরা এডিট করব। তাহলে আমাদের এই নেক্সট কাজের জন্য আমরা যেটা করব সেটা আমরা আসি। আমরা সাবলাইম টেক্সটে যাব। সাবলাইম টেক্সটের এখানে যা যা আছে কন্ট্রোল এ দিয়ে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল সি করলাম, আমার কপি হয়ে গেছে। এটাকে আমরা নিউ একটা পেজ নিব, নিউ ফাইল। এখানে এসিডি নাম ছিল, এটা হচ্ছে কি আনটাইটেল হয়েছে কারণ আমি এখনো সেভ করিনি। এখানে আমরা কি করব, পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে আমরা আবার আমাদের ফোল্ডারে সেভ করব। সেভ অ্যাজ কোনটা, ওই যে আমাদের ফোল্ডারটাই দেখাচ্ছে HTML প্র্যাকটিক্যাল। তাহলে এখানে দিলাম বিসিডি, এসিডি দিয়েছিলাম bcd.html, এটা দিলাম, দিয়ে আমরা কি করলাম, সেভ করলাম। এরপরে আমাদের আরেকটা পেজ বিসিডি চলে আসছে, এটাকে আমরা ওপেন করব ক্রোম দিয়ে। এটাকে আমরা ওপেন করলাম গুগল ক্রোম দিয়ে। তাহলে আমাদের আরেকটা ছিল, একটা ছিল কি এসিডি, এটা হলো কি বিসিডি। তাহলে আগের পেজটা যেহেতু সব হুবহু কপি করেছি, তাই আমার আগের পেজটাই দেখাচ্ছি। এবার আমাদের পরবর্তী কাজ ধারা আমরা দেখব ছবির অংশটি বাদ দিয়ে, কারণ ছবি অংশটি আমি পরবর্তী পেজে রাখতে চাই না। তাহলে ছবির অংশটি বাদ দিয়ে সেখানে টেবিল সংযোজনের নিচের মতো কোড করি। টেবিল সংযোজনের জন্য আমরা আগেই বলেছি টেবিলের হচ্ছে প্রপার্টি হচ্ছে টেবিল শুরু হবে, টেবিল শেষ, তারপরে লাইন, প্রতিটা লাইন করার জন্য টিআর শুরু, টিআর শেষ। একইভাবে এই টিআর যখন শেষ হবে নতুন আরেকটা রো শুরু হবে, টিআর শুরু, টিআর শেষ। তেমনিভাবে এই রো শুরু, এই সারি শেষ হলে আরেকটা সারি শুরু হবে, টিআর শুরু, টিআর শেষ। এইভাবে যতটা খুশি ততটা আমরা করতে পারি। রো এর মধ্যে কি থাকে, প্রথমটা অবশ্যই হেডিং, তাহলে টিএইচ ব্যবহার করবো, টিএইচ শুরু। আমি দিয়েছি ফার্স্ট ইয়ার, এখানে যা শব্দ লিখবো প্রথম কলামের প্রথম রোতে অর্থাৎ প্রথম হেডিংটা এটা হবে, ফার্স্ট ইয়ার দেখাবে। এখানে যদি অন্য কিছু লিখি তাহলে সেটা দেখাবে। শেষ হলো। একইভাবে যতটা আমরা কলাম নিতে চাই ততটা, এখানে 1 2 3 4 5টা আছে, আমরা যদি আরও বাড়াতে চাই একইভাবে টিএইচ দিয়ে কিছু লিখবো, তারপরে টিএইচ শেষ করবো এইভাবে। তারপরে এইভাবে টেবিলটা লিখে আমাকে কি করতে হবে, আমরা ছবিটা রাখতে চাই না, সেখানে কি করতে চাই, টেবিলটা রাখতে চাই। তাহলে বডি অংশে অবশ্যই কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করার পরে আমরা সাবলাইম টেক্সটে চলে যাব, বিসিডি অর্থাৎ এই পেজে না, আমাদের পরবর্তী পেজ। সেখানে এই ইমেজটা আমরা বাদ দিব, ইমেজটা আমরা আর রাখছি না, কারণ ওই ইমেজ আমরা রাখবো না। এখন এই জায়গায় আমরা কি করব, টেবিল দেব। টেবিল দেওয়া হলো। এবার আমরা কি একটা যেহেতু মডিফিকেশন করেছি, সেভ করব। সেভ করার পরে আমার ব্রাউজারে যেটা বিসিডি ফাইল, এই বিসিডি ফাইল, সেই ফাইলটা আমরা, এই যে বিসিডি ফাইল, আমরা এটাকে রিফ্রেশ করব। তাহলে ছবি চলে গেছে, আমাদের টেবিল আসছে। কিন্তু সমস্যা হচ্ছে টেবিলের কোনো রো, দাগ টাগ, টেবিল তো আছে, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা রো, সব ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে বর্ডার নাই। তাহলে এটা স্টাইল করতে হবে আমার স্টাইল ট্যাগের মধ্যে। তাহলে আমাকে ওখানে যেতে হবে। স্টাইল করার জন্য আমাদের যেটা করতে হবে, টেবিলের স্টাইলের জন্য স্টাইল ট্যাগের ভিতর নিচের মতো কোড লিখি। সেটা কি, টেবিলকে কন্টেন্ট করলো টিএইচ আছে, টিডি আছে। তাহলে টেবিল একটা এলিমেন্ট গেল, টিএইচ গেল, টিডি গেল। এটাকে কি করব, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক হবে, অর্থাৎ এটা কালো কালারে হবে। প্যাডিং
15 পিক্সেল দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, মানে যে লেখাগুলো হবে সেটা কি হবে সারি কলমের মাঝ বরাবর থাকবে। এটা আমরা কি করব এখন ওখানে স্টাইলের মধ্যে পেস্ট করব। কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল সি। এবার আমরা কি করব সাবলাইম টেক্সটে যাব, এই ফাইলে আমরা আছি। এবার স্টাইলের মধ্যে কি করব আমরা এই স্টাইলের এখানে আমরা কি করব এটা পেস্ট করে দেব। তাহলে পরিবর্তন করেছি, আমরা কি করব সেভ করব। সেভ করার পরে আমরা কি করব এটাকে আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। ব্ল্যাক বর্ডার সেন্টারে, সব লেখাগুলো সেন্টারে। তাহলে আমাদের আরেকটা পেজও তৈরি হয়ে গেল। এবার আমরা হাইপারলিংকের জন্য আমাদের পরবর্তী কার্যক্রম করব। সবশেষে হোম পেজের সাথে উক্ত পেজটি হাইপারলিংক করি এবং টেস্ট করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে এবার আমরা হাইপারলিংক করব কার সাথে আমরা একটু দেখি। আমরা এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ সাবলাইম টেক্সটে গেলাম, আমার প্রথমটাতে গেলাম। প্রথমটা আমরা এই আমাদের যে টেক্সট আছে এটা হোমের সাথে আমরা এই ফাইলটা এসিডি আকারে আছে, অর্থাৎ হোমে ক্লিক করলে সব বোধহয় যেন ওখানেই আসে, সে কারণে আমরা এসিডি রাখলাম। আর কোর্সেস সমূহে এটাকে আমরা পরবর্তী পেজটা বিসিডি দিলাম, বিসিডি, কারণ কি ওই নামে আমরা সেভ করেছি। তাহলে এই দুটাকে লিঙ্ক করলাম, হোম সবসময় হোমের সাথেই থাকলো, আর মানে এই পেজটায় এসিডি পেজটা থাকবে, আর বিসিডি থাকলো কোর্সেস সমূহের সাথে। তাহলে একইভাবে এই পেজেও আমাদেরকে কি করতে হবে, এখানে হাইপারলিংকের জায়গায় এই জায়গায় করতে হবে কি এসিডি, কারণ হোম ওটা এসিডি, আর এই জায়গায় থাকবে কি কোর্সেস সমূহের মধ্যে হবে কি বিসিডি। তাহলে আমরা এটাও পরিবর্তন করেছি, ওটাও পরিবর্তন করেছি, তাহলে দুটাই আমাদেরকে কি করতে হবে সেভ করতে হবে। এটা সেভ করলাম, এবার এটাও সেভ করব। আমরা দুটাই সেভ করে ফেললাম ফাইল। এবার আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করলাম, আমরা প্রথম হোম পেজটাতে আসি, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমরা হোমে ক্লিক করে দেখবো যে কি, তাহলে ওটাই আসছে। কোর্সেস সমূহে ক্লিক করলে আমাদের এই পেজটা পরবর্তী পেজটা চলে আসছে। তাহলে আবার যদি আমরা হোমে ক্লিক করি তাহলে আবার এখানে চলে আসবে, আবার কোর্সেস ক্লিক করলে এখানে আসবে, এখানে যদি কোর্সেস ক্লিক করি তাহলে এখানে। এগুলো এক একটা সব পেজ থাকবে, এক বা একাধিক পেজ থাকবে, সেটা আমরা এখন যুক্ত করি নাই। যুক্ত করলে এইভাবে আমাদের একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি হবে। এই ওয়েবসাইট আমরা যে দুটা পেজ তৈরি করলাম, দুটা পেজ সম্পর্কিত একটা ওয়েবসাইট হতে পারে, একটা পেজ সম্পর্কিত ওয়েবসাইট হতে পারে। এখন যতটা খুশি আমাদের ওয়েবসাইট তৈরি করার পরে পরবর্তী কাজ হবে আমাদের ডোমেন নেম নির্বাচন। একটি উপযুক্ত ডোমেন নেম নির্বাচন করার পরে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরবর্তী কাজ হবে কি, এই যে ফাইল তৈরি করলাম ফাইলটাকে ওয়েব সার্ভারে আপলোড করা। ওয়েব সার্ভারে আপলোড করার সাথে সাথে এর যে অ্যাড্রেস থাকবে, ডোমেন নেম থাকবে, তা দ্বারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার এই তৈরিকৃত পেজটা তারা দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ছোট্ট একটি প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ সফলভাবে শেষ করেছি। যে যেখানে আসো ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।